গত ভিডিওতে রাহু সম্পর্কে আলোচনা করেছিলাম, রাহু খারাপ থাকলে কি হয়। এখন রাহুর প্রতিকার বা রাহুকে আমরা কি করে ঠিক করতে পারি। দেখুন, প্রথম যে পয়েন্ট সেটা হলো ভিখারিকে রাজা বা রাজাকেও ভিখারি বানাতে পারে কিন্তু আমাদের রাহু। অতএব আমাদের উচিত চন্দনের যে কোনো জিনিসের ব্যবহার করা। চন্দনের যে কোনো জিনিস ব্যবহার করলে কিন্তু রাহু অনেক বেশি সন্তুষ্ট হয়, কারণ আমরা রাহু মানেই ধর্মীয় গ্রন্থ অনুযায়ী আমরা সাপকেই বুঝিয়ে থাকি। তো চন্দন দেখলে অনেকটা বেশি সাপের রাগ হয় বা সাপ আসতে চায় না। ২ নম্বর পয়েন্টস হলো স্নানের জলে শুদ্ধ চন্দনের আতর আপনি ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ হয়। দেখুন, আপনি শিব শক্তিকে জাগ্রত করতে পারেন, শিবকে পুজো দিতে পারেন। শিবকে পুজো করলে অনেক গ্রহই সন্তুষ্ট হয়। সেক্ষেত্রে রাহু কিন্তু সন্তুষ্ট হয়ে থাকে। আপনি ময়ূরের পালক ব্যবহার করতে পারেন বা আপনি সেটাকে আপনার সামনে টাঙিয়ে রাখতে পারেন। সেটাকে দেখতে পারেন দিবানিশি বা সেটার প্রতি অনেক বেশি নজর রাখতে পারেন। দেখবেন খুব ভালো কাজ দেয় এক্ষেত্রেও। ঘর সবসময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাইছেন বা রাখছেন, সেক্ষেত্রেও কিন্তু রাহু অনেকটা বেশি সন্তুষ্ট থাকে। এমনকি ঘর যখন মোছা হচ্ছে সেক্ষেত্রে আপনি লবণ ব্যবহার করে মুছতে পারেন, সামুদ্রিক লবণ। সিঁড়ি অথবা টয়লেট এবং ঘরের কোণা যদি আপনি ভালো রকমভাবে পরিষ্কার রাখেন, তাহলে সেই ঘরে কিন্তু রাহু ঢুকতে পারে না। আপনার কথা যদি অতিরিক্ত কটু হয়ে যায় বা কাউকে অপভাষা প্রয়োগ করে থাকেন, তো সেক্ষেত্রে আমাদের সরস্বতীর পুজো করা উচিত। সেক্ষেত্রে কিন্তু রাহু অনেক বেশি সন্তুষ্ট হয়। কুকুর অথবা অন্যান্য প্রাণীদেরকে খাওয়ালে কিন্তু রাহু অনেক বেশি সন্তুষ্ট হয়। নমস্কার।